এখন সময়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমাদের কোনো বিশেষ দিন বা কোনো বিশেষ ক্ষণ আমাদের কিছুই মনে রাখার প্রয়োজন পড়ে না। প্রহরপ্রিয়তি নিজে থেকেই মনে রাখে এবং সেটা নিয়ে তারা এতটা এক্সাইটেড থাকে কি করবে, কিভাবে সে দিনটাকে সেলিব্রেট করবে, সেটা নিয়েই তারা পরিকল্পনা করতে থাকে অনেক আগে থেকে। হ্যালো সবাইকে, তোমরা এতখানি নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা সবাই মিলে কোথাও না কোথাও যাচ্ছি। এখন তো এমন অবস্থা হয়েছে যে অনেক সিদ্ধান্তই প্রহরপ্রিয়তি নিয়ে বসে থাকে, কোথায় যাবে, কিভাবে সেলিব্রেট করবে। কিছু কিছু বিষয় আছে যেগুলো বাচ্চাদের উপর ছেড়ে দিতে হয়, তাতে তারা খুশি হয়ে যায় এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা বাড়ে। আমরা বাবা মা হিসাবে কিন্তু এই কাজটা সব সময় করি, ওদের আওতার মধ্যে যতটুকু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে ওদের উপরই ছেড়ে দেই। তোমরা কি করতে চাও, কিভাবে কি করতে চাও বলে ফেলো। আর যেহেতু আমাদের বিবাহ বার্ষিকী ছিল, প্রহরপ্রিয়তির এক্সাইটমেন্টের কোনো অংশেই কম ছিল না। তারা অনেক ধরনের আসলে পরিকল্পনা করে বসেছিল, কিন্তু সব কিছু তো সবসময় ফিল আপ করা আসলে সম্ভব না। তাই যতটুকু আমাদের সাধ্যের মধ্যে করা যায় আমরা চেষ্টা করি বাবা মা হিসেবে তাদের খুশি করতে। প্রহরের বাবা প্রহরপ্রিয়তিকে জিজ্ঞাসা করে তাদের পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করে দিয়েছিল। আর যখন বাচ্চাদের পছন্দকে আমরা প্রায়োরিটি দিব, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। এর মধ্যে আমাদের খাবার দাবারও চলে এসেছে। আমি বললাম দাও, আমি একটু তোমাদেরকে খাবারটা সার্ভ করে। সব কিছু মিলে আমরা সারাদিন এত ব্যস্ততার মধ্যে আসলে সময় কাটাই, আমাদের বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম আমরা দিতে কি পারি আদৌ? যেহেতু প্রহরপ্রিয়তা এখন বড় হচ্ছে, এখন ওদেরও একটা পছন্দের তালিকা আছে, এই কারণে আমরা সব সময় চেষ্টা করি তাদের পছন্দের প্রায়োরিটি দেওয়ার। যেহেতু প্রহরপ্রিয়তা এখন বড় হচ্ছে, এই কারণে আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি প্রহরপ্রিয়তির আসলে কথার গুরুত্ব দিলে তারা কিন্তু খুব খুশি হয়ে যায়। আর প্রিয়তির একটু খেয়েই এখানে একটু ফিন্নি খাচ্ছিল, আর প্রিয়তি রেস্টুরেন্টে গেলে সব সময় এই কাজটা করে। ওকে যতই মানা করি কিচ্ছুতেই কিছু শোনে না, সে সব সময় এই মশলা থেকে সুইট বলগুলো এভাবে খুঁজে খুঁজে বের করে খায়। আমরা বড় হয়ে গেলেই না সব ভুলে যাই। আমরাও কিন্তু ছোটবেলায় এই কাজটা করতাম। তোমরা কে কে এই কাজটা করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এমন কোনো আসলে মানুষ নাই যে মনে হয় ছোটবেলায় এই কাজটা করে নাই। আর প্রহরপ্রিয়তি পুরো দমে একদম অভিযান শুরু করে দিয়েছে, যা সুইট বল আছে সব খেয়ে দে তবেই বাড়ি যেতে হবে। আর এদিক দিয়ে প্রহরের বাবা কিন্তু বিল পরিশোধ করে দিল। যেহেতু ওয়েদারটা অনেক বেশি গরম ছিল, এই কারণে ইচ্ছা থাকলেও না অন্য কোথাও আসলে যাওয়া হয়নি। যাই হোক, ছোট্ট পরিসরে কিন্তু আমাদের বিবাহ বার্ষিকীটা খুব ভালোই কাটলো। বাড়িতে এসে তো দেখি বিশাল সারপ্রাইজ, প্রিয়তি কখন যে তার আমাদের জন্য কার্ড তৈরি করেছে আমি তো দেখিনি। সে তো রীতিমতো বাবার আর মার জন্য সেপারেট কার্ড তৈরি করেছে অ্যানিভার্সারির জন্য। আমি আর ওর বাবা তো ভীষণ খুশি হয়ে গেছি, এত সুন্দর করে কার্ড বানিয়ে সে লুকিয়ে রেখেছিল। আসার পরে সে দিয়ে বলছে, বাবা মা এটা তোমাদের জন্য আমার তরফ থেকে অ্যানিভার্সারি কার্ড। আর প্রহর খুব সুন্দর করে তার ড্রয়িং খাতায় কিন্তু আমাদের চারজনকে এঁকেছে, হ্যাপি অ্যানিভার্সারি লিখেছে। আয়োজন যতই ছোট হোক না কেন, ভালোবাসার কিন্তু কমতি ছিল না কোনো দিক দিয়ে। কিছু কিছু সময় আছে প্রহরপ্রিয়তি যা বলে আমি তাই করার চেষ্টা করি, আর এতে করে ওদের কিন্তু আনন্দের মাত্রাটা অনেক বেড়ে যায়। এই যে বসেছিলাম যখন প্রহর বলছিল মা চুইংগাম খাও, খেয়ে বলো কেমন লাগছে চুইংগামটা, কারণ তাদের সেলিব্রেশন কিন্তু এখনও শেষ হয় নাই, এখনও অনেক ধরনের সেলিব্রেশন বাকি। আর তাদের এই কাণ্ড কারখানার সাথে আমি যখন মিলে যাই তারা যে কি পরিমাণ খুশি হয়। সন্তানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়াটা মনে হয় খুবই জরুরি, কারণ সন্তান যখন দেখবে আপনি তার বন্ধু হয়ে গেছেন, তখন কিন্তু অনেক বিষয় আছে যেগুলো আপনার কাছে বলতে বা করতে তারা সংকোচ করবে না। তোমার সন্তান তখনই তোমাকে গুরুত্ব দেবে যখন তোমার সন্তান দেখবে তাদের গুরুত্ব তোমার কাছে আছে। তাই দিনের অনেকটা সময় থেকে কিছুটা সময় না হয় সন্তানদের জন্য ব্যয় করো, না হয় তাদের মতো করে মিশে যাওয়ার চেষ্টা করলে কিছুক্ষণ।